যত বেশি ভালোবাসবেন তত বেশি প্রত্যাশা বাড়বে। ঔষধ যেমন মাত্রা অতিরিক্ত সেবন করলে বিষ হয়ে যায়, অতিরিক্ত ভালোবাসলে একসময় অবহেলায় পরিণত হতে পারে। আপনি কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, যতটুকু দরকার ঠিক ততটুকুই নিন। আপনি নিজেই একদিন আত্মশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। খুব ভালো করে দিন যাতে কেউ টের না পায়, তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 আপনাকে বুক করে যেতেই হবে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে একদিন না একদিন আপনার কাছে আসবেই। আপনি নিজেই একদিন আত্মশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, যা হয়তো আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। আমাদের সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয়। সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো, ভালোবাসার মানুষ, ঘৃণার মানুষ, দূরের মানুষ, কাছের মানুষ, সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাক বলে একটা কথা আছে, যাকে বিভেঞ্জ অফ নেচার বলে, সেটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভুলে না, সময়ের ব্যবধান মাত্র। সময় মতো হয়তো আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। প্রকৃতি কখনো ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতেই ভোগ করবে, হয় কয়দিন আগে নয়তো কিছুদিন পরে, কিন্তু সে শাস্তি পাবেই। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, অপর প্রান্তে সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকান না। এই ছবিটিকে যদি মন থেকে ভালোবাসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন। একটি কথা প্রচলিত আছে, ভালোবাসা হচ্ছে ঔষধের মতো, যতটুকু দরকার ঠিক ততটুকুই নিন। ঔষধ যেমন মাত্রা অতিরিক্ত সেবন করলে বিষ হয়ে যায়, তেমনি অতিরিক্ত ভালোবাসলেও সেটা অনেক সময়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যাকে ভালোবাসেন সে হতে পারে আপনার প্রিয় কোনো মানুষ, বা আপনার স্বামী, স্ত্রী, সন্তান, যেই হোক না কেন, ভালোবাসাকে মেপে দিন। আজকে আমি অতিরিক্ত ভালোবাসার 4টি ক্ষতির কথা বলবো, চলুন জেনে নিই। নাম্বার 1, স্বাধীনতা হারায়। আপনি যখন কাউকে অতিরিক্ত ভালোবাসবেন তখন আপনি তাকে আর তার নিজের মতো করে বাঁচতে দেন না। একসময় সে এই অতিরিক্ত ভালোবাসার চাপে শ্বাসরুদ্ধ বোধ করবে। নাম্বার 2, মূল্য কমে যাওয়া। কোনো জিনিস না পাওয়া পর্যন্ত সেটা আমাদের কাছে খুব মহার্ঘ বা গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু পাওয়ার পর সেটার গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। ভালোবাসাটাও সেই রকম, অতিরিক্ত ভালোবাসলে একসময় অবহেলায় পরিণত হতে পারে। নাম্বার 3, নির্ভরশীলতা তৈরি হয়। আপনি যখন কাউকে অতিরিক্ত ভালোবাসবেন বা স্নেহ করবেন, সেটা তাকে শক্তিশালী না করে বরং তাকে দুর্বল করে, ফলে সে নিজে থেকে সিদ্ধান্ত নিতে শেখে না। যখন এমন সময় আসবে তার একাই সিদ্ধান্ত নিতে হবে, তখন সে বিভ্রান্ত হয়ে যায় ও দিকশূন্য হয়ে যায়। নাম্বার 4, অসন্তুষ্টি জন্ম দেয়। যত বেশি ভালোবাসবেন তত বেশি প্রত্যাশা বাড়বে, আর যত বেশি প্রত্যাশা বাড়বে আপনার দুঃখ কষ্ট তত বেশি বাড়বে। কারণ প্রত্যাশা অনুযায়ী আপনি যখন রেজাল্ট পাবেন না, তখন
দুঃখ কষ্ট বেদনা অনেক বেশি হবে, তার ক্ষত অনেক বেশি গভীর হয়ে যাবে। অবশেষে সেই অতিরিক্ত ভালোবাসা আপনার কষ্টের পরিণত হবে। তাই যাকে আপনি ভালোবাসুন সে আপনার প্রিয় মানুষ হোক বা পরিবারের কেউ হোক, এমনভাবে ভালোবাসবেন যেন ঔষধের মতো কার্যকারী হয়, বিষ না হয়। যতটুকু দরকার আপনি ততটুকুই দিন। এই ছবিটিকে যদি মন থেকে ভালোবাসুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন। যে জানতে ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ, আমাদের এই ভিন্ন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।